শাসক দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এবছর অমরপুরে অনুষ্ঠিত হল না নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠান। প্রায় শতাব্দী প্রাচীন নেতাজি সংঘ জন্মলগ্ন থেকেই সমস্ত ধরনের রাষ্ট্রীয় দিবস, সামাজিক অনুষ্ঠান যেমন 23শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, রবীন্দ্র জন্মজয়ন্তী থেকে শুরু করে স্বাধীনতা দিবস, এমনকি দুর্গাপুজোর মতো সার্বজনীন সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত করে থাকে। কিন্তু বর্তমানে অমরপুরের এই ঐতিহ্যবাহী ক্লাবটি কালের বিবর্তনে অন্তর্জলির যাত্রার পথে এসে দাঁড়িয়েছে। বাম আমলে এই ক্লাবটি তৎকালীন শাসক দলের কিছু অতি উৎসাহী লোক স্থানীয় পার্টি অফিসে পরিণত করেছিল। ফলে স্থানীয় মানুষজন এই ক্লাব থেকে দূরত্ব বজায় রেখে চলত। সরকার পরিবর্তনের এই ক্লাবটির ঐতিহ্য কিছুটা ফিরে এলেও ক্লাব কর্মকর্তাদের চূড়ান্ত গাফিলতির কারণে এই ক্লাবটি আজ ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে জন্মলগ্ন থেকেই প্রতি বছর মহকুমা ভিত্তিক নেতাজি জন্মজয়ন্তীর বিভিন্ন অনুষ্ঠান এই ক্লাবে অনুষ্ঠিত হয়ে থাকলেও এই বছর এই ক্লাবের কর্মকর্তারা অনুষ্ঠান তো থাক দূরের কথা, নেতাজির প্রতি সামান্য সম্মান জানানোর জন্য জাতীয় পতাকায় উত্তোলন করেনি। 23শে জানুয়ারি মঙ্গলবার সকাল 9টার পর এলাকার জনগণ বিষয়টি দেখতে পেয়ে নেতাজির মূর্তিতে একটি মালা এবং ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে সম্মান জানানোর চেষ্টা করে। এ ব্যাপারে অমরপুর তথ্য সংসদী দপ্তরের আধিকারিক দয়াল মজুমদারের কাছে জানতে চাইলে তিনি জানান যে একাধিকবার ক্লাব কর্তৃপক্ষের সাথে তিনি যোগাযোগ করেছিলেন। ক্লাব কর্তৃপক্ষ ওনাকে আশ্বস্তও করেছিলেন যে অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে, কিন্তু কি কারণে তারা নেতাজির জন্মজয়ন্তী পালন করেনি তিনি কিছুই জানেন না। মানে এসডিএম অফিসের এসডিএম থেকে একটা মিটিং হয়েছে, যে ওই মিটিং এ অন্যান্যবারের মতো এইভাবেই সিদ্ধান্ত হয়েছে আর কি, যে এটা নেতাজি ক্লাবই করে। তো নেতাজি ক্লাব করে, এখানে আমরা কালচারাল সাব কমিটি আছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি। তো আমি অলরেডি যোগাযোগ করছি, এটা তো তাদের ক্লাবের প্রোগ্রাম, সেটাও তাদের। তো তারা কইছে তারা তাদের মতো করে করবো। 21 তারিখে যোগাযোগ করছি, কালকেও যোগাযোগ করছি, তো কইছে এটা তারা তাদের মতনই করবো। আমার লগে ওই কাউন্সিলিং মেম্বার যে আছে ওই ইয়েনের, এটা অন্যান্যবার সবসময় তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতাম, তাই নিয়ে আমরা তাদের সঙ্গে আদান প্রদান হইতো আর কি, কথাবার্তা হইতো। এবারও আমি যথারীতি কইছি, তো তাইও কইছে যে আমরা সেক্রেটারি সবাই সঙ্গে কথা কই আর জানাইবো আমারে। তো কালকেও কথা কইছি, কালকেও কইছে যে হ্যাঁ আমরা তো করবো, আমরা ক্লাবের আছে, আমরা কথাবার্তা হইছে না হইব, এরকম কইছে করবো, আমরা মাল্যদান করবো, এরকমই কইছে আর কি। তারা তো কইছিল আমার এখন ন্যূনতম আমরা মাল্যদান তো করবো, আমরা যেহেতু ফান্ড টান নাই আমরা আগের মতো, সুতরাং কর্মী এরকম কইছিল আর কি। এসডিএম সবসময় তো এসডিএম অফিস থেকে তারা ক্লাবও যুক্ত আমরা সঙ্গে, এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত আর কি, আমরা সঙ্গে না। তো এখানে কালচারাল সাব কমিটি কইয়া আমরা যারা 26শে জানুয়ারির প্রোগ্রামে যাই, কালচারাল সাব কমিটি আমরা যে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করি, তো কালচারাল সাব কমিটি আছে। তো কালচারাল সাব কমিটি সহ আমি জিজ্ঞেসি তারা আমাদের তরফ থেকে কোনো সাহায্য সহযোগিতা কইছে ফান্ড আসেনি। আমি তো কইছি ফান্ড তো আমার নাই, আমরা কি সাহায্য করতে পারি কালচারাল দিক থেকে কোনো জানে কালচারাল টিম তখন কইছে তাদের এই কালচারাল গ্রুপেরও তো আছে একটা টিম, সেভাবে তারা করবো তাদের মতো করে। এদিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জানা গেছে যে শাসক দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই অমরপুরে নেতাজির জন্মজয়ন্তী এবছরে পালন করা হয়নি। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।